অর্পিতা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার স্বামী সাজ্জাদও তাই। তবে সে অন্য একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। ছেলের মা হওয়ার তৃতীয় দিনের মাথায় সাজ্জাদ অর্পিতাকে বলল, এবার চাকরিটা ছেড়ে দাও। অর্পিতা অবাক হয়ে বলল, চাকরি ছাড়ার কথা আসছে কেন? সাজ্জাদ বিরক্ত হয়ে বলল, চাকরি না ছাড়লে ছেলের দেখাশোনা করবে কিভাবে? সন্তান দেখাশোনা করার দায়িত্ব কি মার একার, বাবার নয়? সবসময় তর্ক ভালো লাগে না, না বুঝে কথা বলবে না। কোন কথাটা না বুঝে বললাম? তুমি তাহলে চাকরি ছাড়বে না? অর্পিতা দৃঢ়কণ্ঠে বলল, না। তাহলে ছেলের কি হবে? সে ভাবনা কি শুধু আমার, তোমার নয়? সন্তান দেখাশোনার জন্য আমাকেই কেন চাকরি ছাড়তে হবে? তুমিও তো চাকরি ছাড়তে পারো। ননসেন্স। ননসেন্স আমি নই, তুমি ননসেন্সের মতো কথা বলছো। সন্তান যদি দুজনের হয় তাহলে সন্তান দেখাশোনার কাজ উভয়ের নয় কেন? তোমার সাথে কথা বলাই অর্থহীন। আমরা দুজন কাজে চলে গেলে বাসায় তো আর কেউ থাকে না, তখন বাচ্চাকে দেখবে কে? আমার মা কিংবা তোমার মা দুজনের একজন যদি বেঁচে থাকতেন তাহলে না হয় ছেলে দেখাশোনার ভার তার উপর দেওয়া যেত। এখন তো সে উপায় নেই, আর সেজন্যই তোমাকে চাকরি ছাড়ার কথা বলছি। জবাবে অর্পিতা যা বলল তার জন্য সাজ্জাদ প্রস্তুত ছিল না। অর্পিতা বলল, আমি ভার্সিটিতে যাওয়ার সময় ছেলেকে সঙ্গে করে নিয়ে যাব। কথা শুনে সাজ্জাদ অর্পিতার দিকে পলকহীন তাকিয়ে রইল। সে বুঝল অর্পিতাকে আর কিছু বলে লাভ নেই। সাজ্জাদ রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় অসন্তুষ্ট গলায় বলল, একটা কথা যদি তুমি আমার শুনতে। পিছন থেকে অর্পিতা উত্তর দিল, অযৌক্তিক কথা শোনার কোনো প্রয়োজন দেখি না। অর্পিতা ছেলেকে সঙ্গে করে ভার্সিটিতে নিয়ে যায়। অধিকাংশ সময় বাচ্চাকে তার সঙ্গে রাখে, তবে ক্লাসের সময় বাচ্চাকে কখনো রাখে কোনো ম্যাডামের কাছে, কখনো কোনো ছাত্রীর কাছে। ক্লাস নেওয়া, অফিসিয়াল বিভিন্ন মিটিংয়ে থাকা এবং ছেলের দেখাশোনা করা সে সমানভাবে করে যেতে লাগলো। এতে তার পরিশ্রম দুগুণ হতে লাগলো। এভাবে কেটে গেল 2 বছর। তারপর এক রাতে সাজ্জাদ অর্পিতাকে বলল, আমি দ্বিতীয় সন্তান নিতে চাইছি। অর্পিতা স্পষ্ট জবাব দিল, আমি চাইছি না। সাজ্জাদ কিছুটা রেগে গিয়ে বলল, কেন? তুমি কি অন্ধ, দেখতে পাও না কেন এই কথা বললাম? এক সন্তান সামলাতে আমাকে হিমশিম খেতে হচ্ছে, আর একজন হলে সামলাবো কিভাবে? এই জন্যই তো বলছি চাকরি ছেড়ে দিতে, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। চাকরি তুমি ছাড়লেও তো সব সমস্যার সমাধান হয়ে যায়, আমাকে কেন ছাড়তে হবে? পাগলের মতো কথা বলো কেন? কোথাও দেখেছো সন্তান দেখাশোনার জন্য বাবা চাকরি ছেড়েছে? সন্তান দেখাশোনার জন্য আজ যদি আমি চাকরি ছেড়ে দিই তাহলে মানুষে কি বলবে? হাসির পাত্র হব আমি। কিন্তু তুমি চাকরি ছাড়লে কেউ কিছু বলবে না, কারণ সংসারের জন্য মেয়েরা চাকরি ছাড়ছে এটা স্বাভাবিক ঘটনা, কেউ এতে কিছু মনে করে না। 10 জনে অন্যায় করলে সেটা আমাকেও করতে হবে? সংসার দেখাশোনার জন্য শুধুমাত্র মেয়েদেরই চাকরি ছাড়তে হবে, এটা যে অন্যায় সেটা বুঝতে পারছো না? তারপর বলল, সন্তানের জন্য এতই যদি তোমার ভালোবাসা থাকে তাহলে তার জন্য চাকরি ছেড়ে ঘরে থাকো, আর নতুবা আমার মতো বাচ্চা নিয়ে তোমাকে ভার্সিটি যেতে হবে। যদি তা পারো তবে দ্বিতীয় সন্তানের মা হতে আমার আপত্তি নেই, কিন্তু দুটোর একটাও যদি করতে না পারো তাহলে আবার সন্তান নেওয়ার কথা মুখেও আনবে না। আমি বাচ্চা নিয়ে ভার্সিটিতে পড়াতে যাব, এমন উদ্ভট কথা তোমার মাথায় এলো কি করে? আমি বাচ্চা নিয়ে কাজে গেলে উদ্ভট হয় না, আর তুমি গেলে উদ্ভট হয়ে যায়। এভাবে উল্টাপাল্টা কথা বললে তো সংসার করা সম্ভব হবে না। সবসময় ঝগড়া। একটা কথা যদি তুমি আমার শুনতে। উল্টাপাল্টা কথা আমি নয় তুমি বলো, ঝগড়া আমি নই তুমি করো। আর তোমার সাথে সংসার করার কথা বলছো? গত 2 বছর ধরে বাচ্চাটাকে নিয়ে কী পরিমাণ অমানসিক পরিশ্রম করে যাচ্ছি তা দেখার পরেও যে পুরুষ স্ত্রীকে সাহায্য না করে তাকে পাগল বলে, সে পুরুষের সাথে সংসার করার কোনো দরকার আছে বলে মনে করি না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি কি বলছো বুঝতে পারছো? ভালোভাবে বুঝতে পারছি আমি কি বলছি। এই তোমার শেষ কথা? অর্পিতা কথা জবাব না দিয়ে বিছানা থেকে নামলো এবং ওয়ার্ড্রপ থেকে তার কাপড়গুলো নিয়ে লাগেজে ঢোকাতে লাগলো। দৃশ্যটি দেখে সাজ্জাদ বলল, কি করছো তুমি? ছেলেকে নিয়ে আমি চলে যাচ্ছি, কারণ ছেলেকে যে তোমার কাছে রেখে যাব তার উপায় নেই। ছেলেকে দেখাশোনা করার তো তোমার পক্ষে সম্ভব হবে না। তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, আমারও তাই। তারপরে ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে লাগেজ হাতে অর্পিতা ওই রাতে ঘর থেকে বেরিয়ে গেল। 4 মাস পরের ঘটনা। সাজ্জাদ এক দুপুরে ভার্সিটি থেকে বাসিয়া করে বাসায় আসছিল। হঠাৎ জানলা দিয়ে দেখতে পেল একটা মোড়ে দাঁড়িয়ে আছে অর্পিতা। বোধহয় গাড়ির জন্য অপেক্ষা করছে। ঝাঁঝা রোদে এক হাতে ছাতা আর অন্য হাতে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অর্পিতার কপাল গলা ঘামে সিক্ত। ছাতা ধরা হাতে শাড়ির আঁচল দিয়ে মাঝে মাঝে সে ঘাম মুছছে। চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট, কিছুটা রোগা হয়েছে। বুঝতে সমস্যা হয় না যে অনেক পরিশ্রম করছে মেয়েটা।
সাজ্জাদ যতক্ষণ পেরেছে জানলা দিয়ে অর্পিতাকে দেখেছে। অনেকদিন পর অর্পিতাকে ওভাবে দেখে তার মন খানিকটা বিষণ্ণ হয়ে গেল। সে ভাবল এই বিষণ্ণতা সাময়িক, পরে কাজের চাপে এটা চলে যাবে। কিন্তু সে আশ্চর্য হয়ে লক্ষ্য করল অর্পিতাকে দেখার পর ওই দুপুরে জন্ম নেওয়া খানিক বিষণ্ণতার পরিমাণ না কমে দিন দিন বাড়তে লাগলো। ঝাঁঝা দুপুরে ছেলেকে কোলে নিয়ে ছাতা হাতে ঘরমাক্ত ক্লান্ত অর্পিতা দাঁড়িয়ে থাকা ছবিটা বারবার তার চোখের সামনে ফিরে আসতে লাগলো। সে হয়তো ক্লাসরুমে পড়াচ্ছে, হঠাৎ দেখতে পায় তার সামনে ভেসে উঠছে অর্পিতা দাঁড়িয়ে থাকার দৃশ্যটি। সে তখন পড়ানো ভুলে চুপ হয়ে যায়। গাঢ় বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে সে চেয়ারে বসে থাকে। ছেলেমেয়েরা একসময় জানতে চায়, স্যার কি অসুস্থ বোধ করছেন? সে কোনো রকমে জবাব দেয়, না আমি ঠিক আছি। মুখে যদিও বলে ঠিক আছি, আসলে সে একেবারেই ঠিক নেই। একই ঘটনা ঘটে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়ও। কথা বলতে বলতে আচমকা সে নীরব হয়ে যায়, কারণ তখন তার সামনে ভেসে উঠেছে অর্পিতার দাঁড়িয়ে থাকার ছবিটি। তাকে দীর্ঘ সময় ঝিম মেরে থাকতে দেখে বন্ধুরা জানতে চায়, কী রে, কী হলো, কোনো সমস্যা? সে আড়ষ্ট হেসে উত্তর দেয়, না কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। অবশ্য এ কথা বলার কিছু সময় পরেই সে পুনরায় নিশ্চুপ হয়ে যায়। আর যখন একা থাকে তখন এই বিষণ্ণতা আরও গাঢ় হয়ে তাকে ঘিরে ধরে। ভার্সিটি থেকে ফেরার পথে বাস যখন ওই মোড়ে দিয়ে যায়, সে তাকিয়ে দেখে ওই জায়গাটাতে যেখানে অর্পিতাকে দেখেছিল। সে আবার অর্পিতাকে দেখতে চায়, কিন্তু দেখতে পায় না। তবু আগ্রহ নিয়ে, গাঢ় বিষণ্ণতা নিয়ে সে চেয়ে থাকে। এক ছুটির দিনে ঘন বর্ষার দুপুরে অর্পিতার ছেলেকে ঘুম পাড়াচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল কে যেন তাকে শব্দ করে জোরে জোরে ডাকছে, অর্পিতা, অর্পিতা। কিন্তু এই বৃষ্টির দুপুরে এভাবে চিৎকার করে কে তাকে ডাকবে? সে ভাবল ভুল শুনছে, বৃষ্টির শব্দের কারণে হয়তো এমন মনে হচ্ছে। কিন্তু সে আবারও শুনতে পেল অর্পিতা, অর্পিতা। অর্পিতা কৌতূহল নিয়ে বারান্দায় গেল। অর্পিতারা দোতলায় থাকে। গিয়ে দেখলো ঝুম বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আছে সাজ্জাদ। অঝরে ভিজছে সে। একজন পুরুষকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে অর্পিতা, অর্পিতা বলে ডাকতে দেখে আশেপাশের বাড়ির অনেকে, কেউ বারান্দা থেকে, কেউ জানলা থেকে উঁকি দিয়ে দেখতে লাগলো। অর্পিতাকে বারান্দায় দেখে সাজ্জাদ নিচ থেকে গভীর অনুরাগে বলল, অর্পিতা কেমন আছো? অর্পিতা কিছু না বলে শুধু বিস্মিত হয়ে চেয়ে রইল। এরপর সাজ্জাদ বলল, আমি চাকরি ছেড়ে দিয়েছি। প্রাথমিক বিষয় কাটিয়ে ওঠার পর অর্পিতা জানতে চাইল, এসবের মানে কি? মানে হলো এখন থেকে ঘর থেকে সংসার সামলাবো, বাচ্চা দেখাশোনা করব, কথা দিচ্ছি। সাজ্জাদের কথা শুনে বারান্দায় জানলায় উঁকে দেওয়া মানুষগুলো মুখ চেপে হাসতে লাগলো। কিন্তু অর্পিতার হাসি এলো না, বরঞ্চ রাগ হলো। এই উজবুকটা তাকে অনেক কষ্ট দিয়েছে। এত সহজে কি তাকে ছেড়ে দেওয়া ঠিক হবে? অর্পিতা ক্রুদ্ধ স্বরে বলল, পুরো দুপুর দাঁড়িয়ে থেকে ভিজবে এবং কান ধরে উঠবস করবে। উত্তরে সাজ্জাদ বলল, শুধু এক দুপুর কেন, তুমি বললে বাকি জীবনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো আর কান ধরে উঠবস করব। এই বলে সে কান ধরে উঠবস করতে শুরু করলো। সাজ্জাদকে বৃষ্টির মধ্যে কোনো কান ধরে উঠবস করতে দেখে আশেপাশের বাড়ির মানুষগুলোর হাসির মাত্রা বেড়ে গেল। এরপর অর্পিতা বলল, পুরুষ হয়ে চাকরি ছেড়ে ঘরে থেকে সংসার দেখবে, বাচ্চা সামলাবে, মানুষ শুনলে হাসবে তো, তখন খারাপ লাগবে না? সাজ্জাদ হাসতে থাকা আশেপাশে বাড়ির মানুষগুলোকে দেখিয়ে অর্পিতাকে বলল, মানুষের হাসিকে এখন আর ভয় পায় না, প্রমাণ তো দেখতেই পাচ্ছ। অর্পিতা হাসতে থাকা মানুষগুলোকে আর চোখে দেখে সাজ্জাদকে ধমকের সুরে বলল, হয়েছে, এবার ভেতরে এসো, আর কিছু সময় কান ধরে উঠবস করতে দাও, পাপ কিছুটা হালকা হোক। অর্পিতার বাবা তার পিছন থেকে অর্পিতাকে বললেন, বদমাসটাকে মাফ করে দিলি? ও বদলে গেছে বাবা, ও আর আগের মতো নেই। তারপর বৃষ্টিতে সবার সামনে কান ধরে উঠবস করতে থাকা সাজ্জাদের দিকে তাকিয়ে নির্ভরতার সঙ্গে অর্পিতা বলল, এই ছেলের সাথে এক জীবন কাটানো যায় নিশ্চিন্তে।